অজয় দেবগন ও তার পরিবারকে নিয়ে গল্পটি শুরু হয়। অজয় দেবগনের নাম কবির। তার স্ত্রী ও 2 সন্তান রয়েছে। জাহ্নবী নামে একটি মেয়ে এবং ধ্রুব নামে একটি ছেলে রয়েছে। তারা একটি সুখী জীবন উপভোগকারী পরিবার। তারা প্রচুর ঘুরতে পছন্দ করে। সে কারণেই তারা ছুটির জন্য তাদের খামার বাড়িতে যাওয়ার সিদ্ধান্ত নেয়। বিগ সেলেবের উপস্থাপনায় শয়তান সিনেমার গল্প। তারা 4 জন গাড়িতে বসে আনন্দ করতে করতে তাদের খামারবাড়ির দিকে যাত্রা শুরু করে। কিন্তু তারপর পথে অজয় দেবগনের ছেলে ধ্রুবের হিসু পাই। সে কারণেই পুরো পরিবার সিদ্ধান্ত নেয় যে তারা একটি রেস্তোরাঁয় থামবে, যেখানে তারা সকালে নাস্তা করবে এবং ধ্রুবও হিসু করে নেবে। তাই অজয় এবং ধ্রুব যখন সেই রেস্তোরাঁর বাথরুমে যায়, তখন একজন ব্যক্তি বাথরুমে প্রবেশ করে। তিনি ছিলেন আরমাদবান, যার নাম ভানরাজ। অজয় দেবগন এবং আরমাদবান সাধারণত একে অপরের দিকে তাকান এবং তারপর সেখান থেকে অজয় এবং তার ছেলে বেরিয়ে যান। এরপরে তারা রেস্তোরাঁর সমস্ত খাবার অর্ডার করে, যেখানে পরোটাও রয়েছে। কিন্তু অজয়ের মেয়ে জাহ্নবী খুব বেশি মাখন থাকায় পরোটা খাচ্ছিল না এবং স্বাস্থ্য সচেতন হওয়ার কারণ সেগুলি খেতে অস্বীকার করে। অজয়ের স্ত্রী জ্যোতি চা পান করতে চায়, তাই সে অজয়কে 2টি চা আনতে বলে এবং অজয় যখন কাউন্টারে চা অর্ডার করতে যায়, তখন তার কাছে মাত্র 500 টাকার নোট থাকে। তাই রিসেপশনিস্ট বলে যে তার কাছে খোলা নেই। তাই অজয় মনে করে চা ছেড়ে দেওয়া যাক এবং অজয় তার টেবিলে ফিরে আসে। কিন্তু তারপর মাধবন 3টি চা নিয়ে আসে এবং অজয় ও তার স্ত্রীকে চা 2টি দেয়, কারণ সে দূর থেকে দেখেছিল যে অজয়ের কাছে খোলা নেই। তাই সে তার পক্ষ থেকে তাদের দুজনের জন্য চায়ের অর্ডার দেয়। অজয় প্রথমে সামান্য আপত্তি করে, কিন্তু অবশেষে চা গ্রহণ করে এবং তারপর মাধবনকে তাদের সাথে যোগ দেওয়ার প্রস্তাব দেয়। মাধবন তাদের সঙ্গে বসে এবং তখনও পর্যন্ত সবকিছু স্বাভাবিক ছিল। কিন্তু মাধবন দেখতে পায় যে অজয়ের মেয়ে জাহ্নবী তার পরোটা খাচ্ছে না। তারপর মাধবন নিজেই পরোটা নেয় এবং গোপনে যখন অজয় এবং জ্যোতি মনোযোগ দেয় না, তখন সে তার কাছ থেকে একটি লাড্ডু বের করে এবং জাহ্নবীকে বলে যে আমি তোমার পরোটা খাই, তুমি আমার এই লাড্ডুটা খাও। জাহ্নবী সেই লাড্ডুটি খায় এবং যখনই সে সেই লাড্ডুটি গিলে ফেলে, তখনই সে অদ্ভুত কিছু অনুভব করতে শুরু করে। মাধবন যখন জাহ্নবীকে বলে যে পরোটা স্বাস্থ্যের জন্য ভালো, তার এই পরোটা খাওয়া উচিত, তখন জাহ্নবী পরোটা খেয়ে নেয়। অজয় এবং তার স্ত্রী জ্যোতি যখন জাহ্নবীকে পরোটা খেতে দেখে, তখন তাদের খুব অদ্ভুত লাগে এবং তারা মনে করে যে আমরা যখন তাকে পরোটা খেতে বলছিলাম, তখন সে খায়নি এবং এই অজানা ব্যক্তিটি যখন বলল যে এই পরোটা খাও, তখন সে চুপচাপ পরোটা খেয়ে নিল। কিন্তু তারা এই বিষয়ে খুব বেশি মনোযোগ দেয় না এবং এটিকে স্বাভাবিক হিসাবে উপেক্ষা করে। তারপর যখন সবাই খাওয়া শেষ করে, তারা সবাই রেস্তোরাঁ থেকে বের হয় এবং তাদের খামার বাড়িতে যাওয়ার জন্য গাড়িতে ওঠে। ঠিক তখনই মাধবন লুকিয়ে তাদের গাড়িতে যায় এবং জাহ্নবীকে বিস্কুটের একটি প্যাকেট দেয় এবং খামার বাড়িতে পৌঁছানোর সাথে সাথে তাকে বিস্কুটের পুরো প্যাকেটটি খেতে বলে। তারপর তারা 4 জনই সেখান থেকে চলে যায় এবং তাদের খামার বাড়িতে পৌঁছায়। সেখানে পৌঁছানোর সাথে সাথে জাহ্নবী গোপনে সেই বিস্কুটের প্যাকেট থেকে সমস্ত বিস্কুট খেয়ে নেয়। তখনও পর্যন্ত কেউ জানত না কি ঘটছে। তারপর তারা সবাই স্বাভাবিকভাবে পুলে স্নান করে। কিন্তু পুকুরে স্নান করার সময় জ্যোতির ফোনে জল ঢুকে যায়, তাই সে ফোনটি শোকাতে রান্নাঘরে যায় এবং তার ফোনটি শুকানোর জন্য চালের বাক্সে রাখে। তারপর জ্যোতি মাধবন নামে একই ব্যক্তিকে তাদের খামার বাড়ির গেটে দাঁড়িয়ে থাকতে দেখে। সে জ্যোতিকে নির্দেশ করে এবং তাকে ভিতরে ঢুকতে দিতে বলে। জ্যোতি একটু নার্ভাস হয়ে পড়ে এবং সে সঙ্গে সঙ্গে অজয়কে গিয়ে সেই কথা বলে। ততক্ষণে মাধবন তাদের বাড়িতে প্রবেশ করে এবং জাহ্নবী অর্থাৎ অজয় দেবগনের মেয়ে খামার বাড়ির দরজা খুলে দিয়েছে। মাধবন ভিতরে এসে অজয়কে বলে যে তার ফোনটি আসলে ডিসচার্জ হয়ে গেছে এবং সে তার ফোনটি রিচার্জ করতে এখানে এসেছে। অজয় এটিকে একটি স্বাভাবিক ঘটনা হিসাবে দেখে এবং মাধবনকে একটি পাওয়ার ব্যাংক দেয় যাতে সে তার ফোনটি চার্জ করতে পারে। সে তাকে চাও খেতে দেয় যাতে সে তার চায়ের ঋণ শোধ দিতে পারে। মাধবন তারপর ধীরে ধীরে অজয়ের মেয়ে জাহ্নবীকে তার অঙ্গভঙ্গি অনুযায়ী নাচাতে বাধ্য করে। মাধবন তাকে যা করতে বলে জাহ্নবী তাই করে। জাহ্নবী চায়ের পাতা খাও, জাহ্নবী চায়ের পাতা খায়। জাহ্নবী ধ্রুবের মাথা ভেঙে দেয়, তখন জাহ্নবীও ধ্রুবের মাথা ভেঙে দেয়। জাহ্নবী অজয়কে চড় মার, জাহ্নবী অজয়কে চড় মারে। এইসব দেখে অজয় ও জ্যোতি খুব ভয় পায়। অজয় তখন মাধবনের হাত ধরে তাকে বাড়ি ছেড়ে চলে যেতে বলে। কিন্তু মাধবন জাহ্নবীকে বলে বাবাকে এটা করতে দিও না। তখন জাহ্নবী অজয়কে থামিয়ে দেয়। ধীরে ধীরে অজয় এবং জ্যোতি বুঝতে শুরু করে যে এখানে কি ঘটছে এবং তারপর জ্যোতি মাধবনকে জিজ্ঞাসা করে যে সে তাদের মেয়ের সাথে কি করেছে। সে বলে যে সে তাদের মেয়েকে বশ করেছে, অর্থাৎ অধীনতা।
অজয় তখন মাধবনকে জিজ্ঞাসা করে যে সে তার কাছ থেকে কি চায় এবং মাধবন বলে যে তার মেয়েকে চায়। তারা যেন তাদের মেয়েকে চিরকালের জন্য তাকে দান করে। কিন্তু অবশ্যই অজয় এবং জ্যোতি তা করতে অস্বীকার করে। তাই তাদের আরও ভয় দেখানোর জন্য মাধবন জাহ্নবীকে তার ছোট ভাই ধ্রুবকে ছুরিকাঘাত করতে বলে এবং জাহ্নবীও একই কাজ করতে যায়। অজয় এবং জ্যোতি জাহ্নবীকে থামানোর জন্য যথাসাধ্য চেষ্টা করে, কিন্তু তা সত্ত্বেও জাহ্নবী ধ্রুবকে ছাদ থেকে ফেলে দিতে সক্ষম হয়। এটি দেখে অজয় এবং জ্যোতি হাল ছেড়ে দেয় এবং অবশেষে জাহ্নবীকে দান করে। এরপরে মাধবন জাহ্নবীর খামারবাড়ি থেকে চলে যায় এবং তারপরে অজয় জ্যোতির সাথে একটি গাড়িতে করে ধ্রুবকে হাসপাতালে পাঠায় এবং সে নিজেই অবিলম্বে এক সাইকেল তুলে তার চাকরের কাছে যায়, কারণ তার একটি মোবাইলের প্রয়োজন ছিল। মূলত অজয় যখন রেস্তোরাঁয় মাধবনের সঙ্গে দেখা করেন তখন তিনি মাধবনের ফোনের পাসওয়ার্ডটি দেখতে পান এবং মাধবন যখন তার খামারবাড়িতে ছিলেন তখন তিনি গোপনে মাধবনের ফোনটি আনলক করেন এবং তার ফোনের লোকেশন চালু করে দেয়। এখন অজয় যখন তার চাকরের কাছে পৌঁছায় তখন সে তার মোবাইলে মাধবনের ফোনের অবস্থান খুঁজে পায় এবং তার চাকরের গাড়ি তুলে লোকেশন অনুসরণ করতে শুরু করে। অবস্থান অনুসরণ করার সময় অজয় একটি জঙ্গলে পৌঁছায় যেখানে কিছু মহিলা তাকে আক্রমণ করে, কিন্তু অজয় তাদের পরাজিত করে এবং সেই জায়গার আরও কাছে পৌঁছতে শুরু করে। তারপরে অজয় দেখতে পায় যে মাধবন অনেক মেয়েদের দমন করেছে এবং সে দীর্ঘদিন ধরে এটি করে আসছে। সেখানে পৌঁছে অজয় বুঝতে পারে যে সে 108 জন মেয়েকে কোরবানি করতে যাচ্ছে। ঠিক তখনই একটি মেয়ে পিছন থেকে অজয়কে আক্রমণ করে এবং অজয় পড়ে যায়। মাধবন তখন অজয়কে তার কাছে ডাকে এবং তাকে তার পায়ের নিচে রাখে এবং অজয় যদি তার কাজে হস্তক্ষেপ করে তবে সমস্ত মেয়েদের তাকে কাঁচা খাওয়ার নির্দেশ দেয়। তারপর মাধবন তার প্রক্রিয়া চালিয়ে যায়, কিন্তু তারপর অজয় একটি মশাল তুলে মাধবনের পায়ে আঘাত করে, যার কারণে মাধবন নিচে ঝুঁকে পড়ে এবং অজয় মাধবনের গলায় আটকে থাকা একটি ব্লেড দিয়ে মাধবনের জিহ্বা কেটে দেয়। এখন যখন মাধবনের জিহ্বা কেটে দেওয়া হয়েছিল তখন সে কিছু বলতে পারছিল না এবং অজয় চেয়েছিল যে সে যেন এই মেয়েদের কোনো নির্দেশ না দেয়। কিন্তু মাধবন ইতিমধ্যেই সেই সব মেয়েদের বলে দিয়েছিল যে অজয় যদি কোনো বিষয়ে হস্তক্ষেপ করে তাহলে সব মেয়েরা অজয়কে কাঁচা খাবে এবং সেই কারণেই সেই সব মেয়েরা তার দিকে ছুটে যায়। সেই মেয়েরা অজয়কে ঘিরে ফেলে, কিন্তু তারপর অজয় মাধবনের রেকর্ড করা কণ্ঠে একটি রেকর্ডিং বাজিয়ে বলে, আপনি আগের মতো হাসেন এবং আমি আপনাকে মুক্ত করে দিই। এই রেকর্ডিংটিও অজয় রেকর্ড করেছিলেন যখন মাধবন তার বাড়িতে ছিলেন। এই রেকর্ডিং শোনার পর সব মেয়েরা স্বাভাবিক অবস্থায় ফিরে আসে এবং অজয় তার মেয়ে এবং অন্যান্য 107 জন মেয়েকে বাঁচায়। পরে তাদের চিকিৎসার জন্য হাসপাতালে নিয়ে যাওয়া হয়, যেখানে পুলিশ অজয়কে বলে যে সে খুব ভালো কাজ করেছে। তাদের কাছে এই নিখোঁজ মেয়েদের অনেক রিপোর্ট ছিল যা আজ অজয়ের কারণে সমাধান করা হয়েছে। কিন্তু এখন প্রতিশোধ নেওয়ার পালা অজয়ের। সে পুলিশকে সবকিছু বলে, কিন্তু মাধবন কোথায় তা বলে না, কিন্তু সে পুলিশকে বলে যে যত তাড়াতাড়ি সম্ভব তাকে খুঁজে বের করে কঠোরতম শাস্তি দেওয়া উচিত। তারপর দেখানো হয় যে অজয় মাধবনকে একই জঙ্গলে ভূগর্ভস্থ বন্দী করে রেখেছে, যেখানে সে প্রতিদিন তাকে শাস্তি দেয়। অজয় তাকে খাওয়ার জন্য একমাত্র মৃত প্রাণী এবং চা পাতাও দেয়, কারণ এই চা পাতা দিয়ে সে তার মেয়েকে নির্যাতন করেছিল। তারপরে সে প্রতিদিন তার সামনে একটি তাজা কলা রেখে যায় যাতে সে এটি খেতে পারে এবং মাধবনকে কেবল তার ম্লান কণ্ঠে কবিরের কাছে সাহায্য এবং ক্ষমা চাইতে দেখা যায়। এটাই এই ছবির গল্প।